সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরুতে আমার এই দুটো পাখিকে দেখুন কত সুন্দর আর কতটুকু বড় হয়েছে। আর এখন এই পাখিগুলোকে দেখুন। এই পাখিগুলো অবশ্য আমার না, যে পালন করছে সে সঠিকভাবে পালন করতে পারে নাই, সঠিক পরিচর্যা করতে পারে নাই, যে জন্য পাখিগুলো এরকম অসুস্থ হয়ে গেছে। আপনার পাখির সাথেও কিন্তু এরকমটা হতে পারে। আর একটা কথা বলে রাখি, আমার পাখির চাইতে এই পাখিগুলো কিন্তু প্রায় 15 দিনের বড়, তাও কিন্তু পাখিগুলো বড় হয়নি। আর পাখিগুলো কিন্তু দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আপনার পাখির সাথেও এরকমটা হতে পারে। তাই এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এরকম পাখি যদি হয়ে যায় তাহলে কি করবেন, আর কিভাবে লালন পালন করলে পাখিগুলো সুস্থ থাকবে, দ্রুত বড় হবে। যদি এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন, চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে থাকলে ফলো করে দিবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখন যাকে স্ক্রিনে দেখতে পারতেছেন, এই পাখিগুলো হচ্ছে এই ছেলেটির। আর পাখিগুলো কিন্তু সঠিক পরিচালনা না করতে পারায় দেখুন পাখিগুলো অসুস্থ হয়ে গেছে। পাখিগুলো কিন্তু উড়তে পারে না, পালকগুলো প্রায় ভেঙে গেছে এবং তাদের অবস্থা খুবই খারাপ। আমার কাছে এসে বলতেছে পাখিগুলোর এই অবস্থা কি করা যায়, একটু পরামর্শ দাও। তো আমি বুঝতে পারলাম যে পাখিগুলো সঠিকভাবে পালন করতে পারে নাই। আরেকটা কথা বলে রাখি, সে পাখিগুলো কিন্তু আমার থেকে 15 দিন আগে আনার পরে কিন্তু সে পাখিগুলোকে ঢাকায় নিয়ে যায়, মূলত যে কারণে পাখিগুলো এরকম হয়ে গেছে। আপনিও যদি পাখি পালন করে থাকেন তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনেন। যদি পাখি ছোট থাকে তাহলে অবশ্যই বন্দি অবস্থায় রেখে খাবার খাওয়াতে হবে, কারণ পাখি সেই সময় উঠতে পারবে না। যখন পাখিটা সম্পূর্ণ বড় হয়ে যাবে, পালক হয়ে যাবে, তখন চেষ্টা করবেন দিনে 2 থেকে 3 বার পাখিগুলোকে ছেড়ে দেওয়ার জন্য। পাখিগুলোকে যদি না ছাড়েন তাহলে পাখিগুলো ছোটাছুটি করবে, খাঁচার বাহিরে বের হতে যাওয়ার সময় কিন্তু পালকগুলো ভেঙে যাবে এবং পশম উঠে যাবে। আর পাখি কিন্তু দ্রুত বড় হবে না। আরেকটি কারণ হচ্ছে পাখিকে সঠিক খাবার দেওয়া। পাখিকে যদি আপনি সঠিক খাবার না দেন তাহলে শালিক পাখি কখনোই বড় হবে না, দিন দিন অসুস্থ হয়ে যাবে। তাদেরকে ভালো পরিবেশে রাখতে হবে। পাখির যে মলগুলো আছে, যে পায়খানাগুলো আছে, সেগুলো নিয়মিত পরিষ্কার করে দিতে হবে। প্রতিদিন 2 থেকে 3 বার পরিষ্কার করে দেবেন। পাখিগুলো কিন্তু খায় এবং এই পাখিগুলো কিন্তু প্রচুর টয়লেট করে, যে কারণে পাখির পরিষ্কার করে দিতে হবে বেশি বেশি, না হলে কিন্তু পাখির শরীরে জীবাণু যেয়ে পাখিগুলো অসুস্থ হয়ে যাবে, পাখিগুলো বড় হবে না। আর 2টা পাখি যদি আপনি পালন করেন, অবশ্যই এক গাছ থেকে যদি আনেন বা এক বাসার পাখি থাকে তাহলে একসাথে রাখতে পারবেন। যদি 2 জায়গার পাখি থাকে, পাখিগুলো ছোট বড় হয়, তাহলে আলাদা রাখার চেষ্টা করবেন। নয়তোবা একটা পাখি আরেকটাকে ঠোকর দিবে এবং কি ঝগড়া করবে, যে কারণে পালক ভাঙার সম্ভাবনা বেশি থাকে। এখন বলবো, আপনার পাখি যদি এরকম হয়ে থাকে তাহলে কি করবেন। আপনার পাখি যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন মুক্ত রাখার। পাখিগুলো যেন গোসল করতে পারে ঠিক মতো এবং পাখিগুলো যেন ঘুরে বেড়াতে পারে, ওড়ার চেষ্টা করে। আর নিজে নিজে কিন্তু পালকগুলো আস্তে আস্তে ঠিক করে নেবে, যেমনটা দেখতে পারতেছেন পাখিগুলো গোসল করার পর দেখেন পালক গোছাচ্ছে। এভাবে যদি আপনি প্রতিনিয়ত করেন তাহলে পাখিগুলোর পালক ঠিক হয়ে যাবে, পাখিগুলো বড় হওয়ার সম্ভাবনা থাকবে। আর এরকমটা হয়ে গেলে পাখিকে সিপ্রো অ্যাবেট, ড্রক্সি অ্যাবেট এই দুটো ওষুধ খাওয়াবেন। এই ওষুধগুলো পেয়ে যাবেন যেখানে কবুতরের ওষুধ বিক্রি করা হয় অথবা মুরগির ওষুধ বিক্রি করা হয়। সেখানে গিয়ে এই দুটো ওষুধ নিয়ে পাখিকে নিয়মিত 3 বার খাওয়াবেন, পাখিগুলো এই সমস্যা থেকে বেরিয়ে আসবে। আর অবশ্যই চেষ্টা করবেন পাখি পালনের ক্ষেত্রে সব দিকে নজর রাখার জন্য। পাখিকে বন্দি অবস্থায় রাখলে কোনোভাবেই পাখি পোষ মানবে না, আর পাখিগুলো দিন দিন শুকিয়ে যাবে, মারা যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। আশা করি বুঝতে পারছেন। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে বলে যাবেন। যদি আপনার পাখির সাথে এরকমটা হয় সেটাও কমেন্ট করে বলে যাবেন। যে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।